আয়রন ক্যালসিয়ামে ভরপুর এই দারুণ সুস্বাদু লোভনীয় ভর্তাটা যদি একবার গরম ভাতে তৈরি করে নেওয়া যায়, এক থালা ভাত কবজি ডুবিয়ে খেতে 2 মিনিটও সময় লাগে না। তো তার জন্য আমার লাগবে হচ্ছে বিট। এই যে বিট, এই বিটের কিন্তু নানান গুণে সম্পূর্ণ এই বিট। তো বিটটাকে আমি এইভাবে নিয়ে নিলাম। অনেকে আছেন বিট খেতে চান না, তারা চলুন আজকের রেসিপিটা দেখার জন্য। আমি একটা বিট নিয়ে নিলাম, বিটটাকে ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে মিক্সি জারে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আরও স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা দিলাম, একটা টমেটো দিলাম, দিয়ে এর মধ্যে স্বাদ মতন কাঁচা লঙ্কাটা দিলাম, যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। আমি আমার মতন করে দিয়ে দিয়েছি, অল্প একটু জল দেব আর 2 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দেবো। রসুনটাও আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন। এইবার একেবারে স্মুথ করে একটা ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা কিন্তু অবশ্যই একেবারে স্মুথ করে করবেন, কোনো রকম যেন দানা না থাকে। তারপরে চলে আসলাম গ্যাসে, কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম 1.5 চামচ মতন। যেমন তেল খাবেন সেরকমই দেবেন কিন্তু। আমি আমার মতন করে দিয়ে দিলাম। কালো জিরা ফোড়নে দিলাম। তারপরে বড় সাইজের 2টো পেঁয়াজ ছোট করে কেটে হাত দিয়ে একেবারে ঝিরিঝিরি করে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। পেঁয়াজ থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে আর কালারটাও খুব সুন্দর হবে, তখন আমি পেঁয়াজটাকে ভাজাটা ছেড়ে দেবো। তো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা হতে দেবো। পেঁয়াজটা কিন্তু অবশ্যই সুন্দর করে ভাজা করবেন, তবেই কিন্তু খেতে স্বাদ বেশি হবে। তো দেখুন আমি পেঁয়াজটাকে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভাজা হতে দিলাম। কালারটাও খুব সুন্দর হবে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল। এইবার আমি এটাকে একটুখানি নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো যে বিটের পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা ভালো করে মিক্সি জার থেকে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কোনো রকম জলের আর দেওয়ার দরকার নেই। এইবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে শুধু এটাকে নাড়াতে হবে, কোনো রকম যেন নিচের থেকে লেগে না যায় সেটা অবশ্যই খেয়াল করতে হবে। নিচের থেকে লেগে গেলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে আমি শুধু অনবরত এটাকে নাড়াচ্ছি। নাড়াতে নাড়াতে একটা সময় এটা খুব সুন্দর জল শুকিয়ে কড়াই থেকে ছেড়ে আসবে। তখনই কিন্তু আমার দারুণ সুস্বাদু খাবারটা তৈরি হয়ে যাবে। তো এখন প্রায় আমার ঝোলটা মানে জলটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আরও স্বাদ বাড়ানোর জন্য একটু কাঁচা ধনেপাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, খেতে দারুণ লাগে। গরম গরম ভাতে যদি বন্ধুরা এই ভর্তাটা হয়, আপনার এক থালা ভাত কবজি ডুবিয়ে খেতে 2 মিনিটও সময় লাগবে না। আর যারা বিট খেতে চান না, বাচ্চা কিংবা বড়, তারা একবার বলবো এই বিটের এই সুস্বাদু লোভনীয় ভর্তাটা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখুন। একদিনে আপনাদের মনই ভরবে না, এইটুকু কথা দিতে পারি। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।